গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক অবাক কাণ্ড ঘটে গেল হাসান মাহমুদের সাথে। নোয়াখালী ও চট্টগ্রামের ম্যাচে নোয়াখালী যখন ম্যাচ হেরে যায়, সেই সাথে নোয়াখালীর আশাও শেষ হয়ে যায় পরের রাউন্ডে যাওয়ার। একের পর এক সবাই যখন ব্যর্থ, ব্যাটসম্যান কি বোলার, ঠিক সেই জায়গায় নোয়াখালীর হয়ে দাপুটে পারফরমেন্স করে গেলেন হাসান মাহমুদ। নতুন বলে কি পুরাতন বলে সব জায়গায় দারুণ দাপুটে বোলিং করে গেছেন। ভালো ইকোনমিক রেটে বল করে গেছেন। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলকে যে দুইটি জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন, তাও আবার হাসান মাহমুদের ভাইপার বোলিংয়ে। তার কিপটে বোলিংয়ে স্লোগে খুব ভালো বল করেছেন নোয়াখালী এবং অপোনেন্টকে কম রানে আটকাতে তার ভূমিকা ছিল অসাধারণ। গতকাল যখন নোয়াখালী চট্টগ্রামের সাথে 5 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, ঠিক সেই ম্যাচেও হাসান মাহমুদের বোলিং ছিল বেশ নজরকাড়া। সুইং, গতি, ভেরিয়েশন এবং চট্টগ্রামের ব্যাটসম্যানরা একসময় খেলতেই পারছিলেন না হাসান মাহমুদের বোলিংকে। চট্টগ্রাম ম্যাচ জেতার আগে হাসান মাহমুদ 3 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ম্যাচ শেষে নোয়াখালীর বাদ পড়াটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না নোয়াখালীর ক্রিকেট প্রেমী দর্শকরা। ড্রেসিং রুমে যখন হাসান মাহমুদ যেতে থাকলেন, তখন এক দর্শক আবেগে বলেই ফেললেন, ভাই, আপনি খারাপ স্কুলের ভালো একজন ছাত্র। একথা শুনে হাসান মাহমুদ হাসি মুখে চলে যান, কিন্তু সাংবাদিক অবাক হয়ে চেয়ে রইলেন কি বললেন দর্শককে। হাসান মাহমুদ নোয়াখালীকে প্লে অফে দেখতে না পেয়ে নিজেও হতাশা ব্যক্ত করতে বললেন। আপনি কি মনে করেন আরো দুই একজন ভালো পারফর্ম করলে বা ভালো পারফর্মার থাকলে নোয়াখালী প্লে অফে খেলতে পারত? কমেন্টে জানাতে তা বলবেন না।